হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আমরা খুব অল্প টাইমের মধ্যে ডিবেঞ্চার সম্বন্ধে জানব। ঠিক আছে, তো ফার্স্ট, ডিবেঞ্চার কি জিনিস, কে ইস্যু করে এবং কাদেরকে ইস্যু করা হয় এবং কেনই বা ইস্যু করা হয়, এই ভিডিওতে আমরা সেটা জানবো। তো ফার্স্ট, ডিবেঞ্চার। তো ডিবেঞ্চার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। ডিবেঞ্চার একটা সার্টিফিকেট অর ইনস্ট্রুমেন্ট যেটা কোম্পানি বা গভর্নমেন্ট ইস্যু করে মার্কেটে। কোথায় ইস্যু করে এই সার্টিফিকেটটা? মার্কেটে ইস্যু করে দেয়। তো কেন মার্কেট ইস্যু করছে? সাপোজ ধরে নেওয়া হচ্ছে, ধরো এই কোম্পানি বা গভর্নমেন্ট যে রয়েছে তার 50 লাখ টাকার ইমিডিয়েট রিকোয়ারমেন্ট রয়েছে। কত টাকা রিকোয়ারমেন্ট আছে? 50 লাখ টাকা। তো কোম্পানি চাইলে বা কোম্পানি যদি চায় এই মুহূর্তে সেটা শেয়ার ইস্যু করে বা ব্যাংকের থেকে লোন নিয়ে সেই টাকাটা কিন্তু বাজার থেকে নিতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে ব্যাংক থেকে বা শেয়ার ইস্যু করে যে প্রসেস, সেটা কিন্তু অনেকটা টাইম কনজিউমিং, লং প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে ইমিডিয়েটলি টাকা দরকার। তো এবং শেয়ারের ক্ষেত্রে যেটা হয়, শেয়ার ইস্যু করলে শেয়ার ইস্যু করার সময় কিন্তু অনেক টাকা খরচ হয়। শেয়ার ইস্যু করার একটা প্রসেসটা অনেকটা লম্বা এবং সেটা টাইম কনজিউম প্লাস এক্সপেন্সিভও। তো সেক্ষেত্রে শেয়ার ইস্যু করাটা কোম্পানির কাছে সেই মুহূর্তে ভায়াবল নয়। কোম্পানি চাইলেই শেয়ার ইস্যু করতে চাইবে না, মানে খরচ হয়ে যাবে, কারণ শেয়ার ইস্যু করলে কিছু টাকা খরচও হবে। কিন্তু কোম্পানির তো এই মুহূর্তে টাকার দরকার, খরচ বেশি করে ফেলে কোম্পানির অসুবিধা হবে। এই 50 লাখ টাকাটা সে কিভাবে নিতে পারে? তো কোম্পানি কি করে, এই 50 লাখ যে রিকোয়ারমেন্ট আছে সেটা ব্যাংকের থেকেও নিচ্ছে না বা শেয়ারের থ্রু ইস্যু করেও নিচ্ছে না। তো 50 লাখ টাকা কোম্পানি কি করবে না, ছোট ছোট ভাগে ভাগ করে দেবে। সাপোজ ধরে নাও 100 টাকার হিসাবে 50,000টা টুকরো করে দিলে, এই 50 লাখ টাকাটাকে কি করছে, 100 টাকার ছোট ছোট ভাগে 50,000 খানা টুকরো করে দিয়েছে। ঠিক যেরকম ভাবে একটা বড় কেক আমরা কি করে দিই, ছোট ছোট অংশে ভাগ করে দিই। ঠিক একই রকম ভাবে ছোট ছোট অংশে ভাগ করে দিলে আমরা অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। ঠিক একই রকম ভাবে কোম্পানি কি করলো, এই 50 লাখ টাকার যে রিকোয়ারমেন্ট আছে সেটা ছোট ছোট অংশে ভাগ করে দিল এবং সেটা একটা সার্টিফিকেটের মধ্যে লিখে দিল। সার্টিফিকেটের মধ্যে লিখে দিচ্ছে, কি লিখে দিচ্ছে না, এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের দাম 100 টাকা এবং কোম্পানি যে এই 100 টাকার দামের সার্টিফিকেট যে আমাদের থেকে কিনবে, তারা একটা স্পেসিফিক রেটে, সাপোজ 9% অথবা 10% অথবা 8% অথবা 5% অর ইট যে কোনো পার্সেন্টেজ হতে পারে, 1 2 3 4 আপ টু যা খুশি পার্সেন্টেজে কি পাবে না, যারা এই সার্টিফিকেট গুলো কিনবে 100 টাকা দামের সার্টিফিকেট, তারা এই রেট অফ ইন্টারেস্টে এই ইন্টারেস্টটা ওই 100 টাকার উপর এই পার্সেন্টেজে ইন্টারেস্ট তারা পেয়ে যাবে। তো নর্মালি তো আমাকে কেউ যদি 100 টাকার বলে একটা সার্টিফিকেট কেনো, আমি তো ভাববো যে সার্টিফিকেটটা যদি আমি কিনি তো আমার রিটার্নটা কি আসবে, এটা আমরা সবাই ভাবি। তো সার্টিফিকেটটা আমরা তখনই কিনবো যখন আমার কিছু মনিটারি বেনিফিট আছে। তো কোম্পানি বলে আমি তোমাকে 5%, 6%, 7%, 8% রেটে ইন্টারেস্ট দেবো। তখনই কি হবে না, লোকে সেই ইন্টারেস্টটা পাওয়ার জন্য ইন্ডিভিজুয়াল সাধারণ মানুষ বা যাদের কাছে অনেক পয়সা আছে তারা, বা ব্যাংক বা কোম্পানি, অন্য কোনো কোম্পানি, ধরো এটা এ কোম্পানি ইস্যু করছে, কোনো একটা বি কোম্পানি আছে, সেই বি কোম্পানি বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তারা কি করে, এই পার্টিকুলার সার্টিফিকেট গুলো কি করে পারচেস করে নেয় এই কোম্পানির থেকে। ঠিক আছে, তোমরা আমাকে সার্টিফিকেট দিয়ে দাও, আমি তোমাকে 100 টাকা করে, 100 টাকা দামের সার্টিফিকেট আমাকে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি 100 টাকা করে, পার সার্টিফিকেট 100 টাকা করে দিয়ে দেবো। তো এই ইন্ডিভিজুয়াল ব্যাংক কোম্পানি এই ইন্টারেস্টে পাওয়ার জন্য তারা কি করে, এই সার্টিফিকেট গুলো পারচেস করে নেয়। তো ইন্টারেস্ট পাচ্ছে অ্যান্ড এট আ সার্টেন টাইমের পর, সার্টেন টাইম দ্যাট মিনস 5 ইয়ার, 6 ইয়ার অর 10 ইয়ার, এই টাইম ফ্রেমের পর তারা কি করে না, টাকাটাও তারা যে 100 টাকা যে কোম্পানিকে দিয়েছে সেই টাকাটা কোম্পানি কি করে, at a certain টাইমের পর কোম্পানি আফটার 5 to 10 years
কোম্পানি সেটা কি করে, টাকাটা আবার ওই 100 টাকাটা কোম্পানি কি করে, রিটার্ন করে দেয় টু ইন্ডিভিজুয়াল ব্যাংক, কোম্পানি অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো কোম্পানির ইমিডিয়েট রিকোয়ারমেন্ট যে 50 লাখ টাকা, সেটা কোম্পানি সার্টিফিকেট ইস্যু করে পেয়ে গেল, সার্টিফিকেট পাঠিয়ে দিল, মানিটা চলে এলো তাদের কাছে। অ্যান্ড কোম্পানির সেই টাইমের রিকোয়ারমেন্ট যেটা ছিল 50 লাখ, সেটা কোম্পানি ওই সার্টিফিকেট ইস্যু করে কি করলো, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নিল। এবং একটা সার্টেন টাইমের পর কোম্পানি কি করছে না, যে 50 লাখ টাকাটা সে অ্যাজ এ সার্টিফিকেট ইস্যু করে নিয়েছিল, সেই টাকাটা সার্টেন টাইমের পর ফেরত দিয়ে দেবে। তাহলে এই যে প্রসেস, এই যে সার্টিফিকেটটা ইস্যু করছে, এই সার্টিফিকেটটাকেই কোম্পানির ভাষায় বলা হয় ডিবেঞ্চার। এটাকেই বলা হয় ডিবেঞ্চার, অনেক ক্ষেত্রে এটাকে বন্ড বলা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ডিবেঞ্চারের কনসেপ্ট। কোম্পানি ডিবেঞ্চার্স কেন ইস্যু করে? ঠিক আছে, ডিবেঞ্চার বেসিক্যালি ইজ এ সার্টিফিকেট হুইচ ক্যারিজ আ স্পেসিফিক রেট অফ ইন্টারেস্ট, যেখানে একটা স্পেসিফিক রেট অফ ইন্টারেস্ট দেওয়ার একটা প্রমিস করা হয় যে আমি তোমাকে একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা তোমরা যদি কেন, আমি তোমাকে একটা সার্টেন রেটে ইন্টারেস্ট প্রোভাইড করবো, এবং 5, 6, 7 বছর পরে সম্পূর্ণ টাকা, পুরো যে টাকাটা আপনি আমাকে দিচ্ছেন, সে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। তো এই প্রসেসেও কোম্পানি কি করতে পারে না, মানি মার্কেট থেকে কিন্তু বড় করতে পারে। তো এই যে সার্টিফিকেটকেই বলা হচ্ছে ডিবেঞ্চার। ঠিক আছে, তো আশা করি ডিবেঞ্চারের যে কনসেপ্ট সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।